হাঁটুটার খুব বাজে অবস্থা বস। ওরে বাপরে বাপ, সাইড দিয়ে কি ফুলেছে। এটার উপর ছোট্ট একটা অপারেশন হবে, ক্রেপ ব্যান্ডেজ বাঁধা হবে। বাঁধো বাঁধো, ক্রেপ ব্যান্ডেজটা বাঁধো, হেভি ব্যথা করছে। এই হয় অতিরিক্ত। আমি তো এটা ভাবছি যে আমি সুইমিং পুলে কিভাবে নামবো ক্রেপ ব্যান্ডেজ বেঁধে। ওদিক দিয়ে বাঁধো, নিস্তি বাঁধো। হ্যাঁ, ইনস্ট্রাকশন দিও না, দেখেছো এরকম বকা ঝকা করে দেখো দেখো অবস্থা। পাবলিক সাক্ষী থাকছে। আমি ভাবছিলাম এত গরম লাগছে কেন। সো ক্রেপ ব্যান্ডেজ বাঁধা চলছে। ক্রেপ ব্যান্ডেজটা বাঁধা হয়ে গেলে কোনো কাট ফাট এখানে মনে হলো গুঁজে দিয়ে লাগিয়ে ক্রেপ ব্যান্ডেজটা বাঁধলে মনে হয় বেটার হতো। এই হয় একটুখানি ক্রেপ ব্যান্ডেজ বেঁধে দেবে, তার জন্য কত কত কথা শোনালো। ঠিক আছে, চলো। হাঁটুতে কি বলে জামা কাপড় পরানো হয়ে গেছে, এবার দেখি দাঁতটা মেজে এবার একটু যদি বেরোনো যেতে পারে এটা করে আসি, ব্রেকফাস্টটা করে নি। ওয়েল, আমি লেংড়ে লেংড়ে তো হাঁটছি, আর খালি পায়ে হাঁটছি অ্যাকচুয়ালি। তার রিজন হচ্ছে চটি আনতে ভুলে গেছি, আর ওই যে চটিটা ছিল সেই চটিটা খুব স্লিপ করছে, মানে ওই ঘরে যেটা পড়তে দেয় না, একটা তোয়ালের চটি, ওটা খুব স্লিপ করছে। তো সেই জন্য এই লেংড়ে লেংড়ে হেঁটে এখন ব্রেকফাস্ট টেবিলে যাচ্ছি। তো মোটামুটি যাই খালি পায়ে, অসুবিধা নেই। এমনিও প্রপার্টি, পরিষ্কারই প্রপার্টি। সো জুতো পরতেই পারতাম, জুতো পরা অসুবিধা নেই, কিন্তু কি করা যাবে, হয়নি। চলো পৌঁছাই ব্রেকফাস্ট টেবিলে পৌঁছে তারপর দেখি কি ব্রেকফাস্ট আছে। তো ব্রেকফাস্ট টেবিলে কলা দিয়ে স্টার্ট করছি, সিঙ্গাপুরি কলা, এখানে মাখন রাখা আছে, এখানে জ্যাম রাখা আছে, চিনি রাখা আছে, পাউরুটি, লুচিগুলো মোটামুটি ফুলকো লুচি, তার সাথে বোধহয় ডাল তো নাকি এটা, ফুলকো লুচির সাথে ছোলার ডাল। আর ওদিকে চাউমিন, যেটা মোটামুটি ফাঁকা হয়ে গেছে। বেলা 10টার সময় যদি আমি ব্রেকফাস্ট করতে আসি তো ফাঁকা হবেই জিনিসপত্র। আর এই ইডলি আর সাম্বার, আর এইদিকে হচ্ছে চাটনি ফাটনি রয়েছে, মিষ্টি ডিম সেদ্ধ। এই হচ্ছে ব্রেকফাস্ট। ওয়েল, আমরা খুব মন্দারমণি সি বিচের ওপরে আছি, আর সব চটি খুলে এখন জলের দিকে যাচ্ছে। পকেটে মোবাইল নিয়ে আমি যাচ্ছি, যদি পড়ে যাই একটা ঢেউয়ের ধাক্কায় তাহলে আমার মোবাইলটা আবার জলে ডুবে যাবে। এই তো যাও সব এই ভিডিও তো আর কেউ না মা, আমি ভয় পেয়ে গেছি।
জল বাড়ছে, চলো এই চলো। না না চল 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 চল, তুই সুইমিং পুলে গিয়ে নাম চল। সমুদ্রে চান পুরীতেই ভালো লাগে। এখানে চান করা যাবে। হ্যাঁ কি জল টানছে, কি কারেন্ট কি জলে। এ আমার মোবাইল, এই যাও ভিডিওই হচ্ছে। তুমি এক কাজ করো, একটু জল দিয়ে পেটে এরকম পুড়িয়ে নাও। চলো হ্যাঁ চলো ভুলে যাই। ওই করছে তো ভিডিও। হিরোইন হিরোইন কি দিচ্ছে। এই 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 এদিকে আয়, চল। তো জলে অত আনন্দ টানন্দ করার পর এখন যাচ্ছি খেতে, বিকেলবেলা 6টার সময়, সন্ধ্যে 6টার সময় খেতে যাচ্ছি। সন্ধ্যে 6টার সময় লাঞ্চ। চলো দেখি কি খাবার আছে। আমি নীলকমল ছিলাম আর তুমি সুরানি। আচ্ছা আলু পোস্ত, ডাল, তোমাকে কেউ খেতে দেবে না, নিজে খাবে। ডাল আমাকে দেবে এটাতে চিকেন ড্রাই কষা। সব চিকেন ড্রাই কষা না ড্রাই চিকেন কষা? চিকেন ড্রাই কষা। এটা এটা কি মাছ? সব মাছ দিচ্ছিস, লেবু লঙ্কা কবে কবে? আগে মেন আমাদের আলু ভাজা ডাল ওগুলো তো আনতে হয়। এটা মাছ ভাজা এটা কি মাছ? লেবু লঙ্কা এটাও ডাল এখন পরে নিয়ে আসবি। এটা নিয়ে যাও, তাহলে একটা বাটি করে। এটা কি ভেটকি বোধহয়? এটা ভেটকি, এটা মাংস। লেবু লঙ্কা দেবে? ভেটকি আর মাংস চলে গেল। Well, very good morning from Mandarmani. আজকে day 3 আর কথা বলার আগে just look at the weather. It's raining and it's raining heavily.
ও, দারুণ বৃষ্টি হচ্ছে, দারুণ। মোটামুটি জল তো এতটা চলেই এসেছে। একবার ইচ্ছা আছে সমুদ্রে মানে সমুদ্রের কাছে যাওয়ার, মানে এরকম জিনিস রোজ রোজ তো দেখা যায় না। কিন্তু আনফরচুনেটলি যাওয়া যাবে না। সেটার কারণ হচ্ছে আমার কাছে ছাতা নেই। ছাতা, এক সেকেন্ড, এটা একটু মুছে নি। সো এখন বৃষ্টিটা পড়ছে, অ্যান্ড সবে ঘুম থেকে উঠেছি, সবে, এখনো ফ্রেশ হওয়া বাকি। এটা লাইট কোনটা? এখনো ফ্রেশ হওয়া বাকি। তো ফ্রেশ ট্রেশ হয়ে তারপর বেরোবো। আর ওয়েদারটা তো চরম করে দিয়েছে, মানে আজকের ওয়েদার এখানে থাকার মতন ওয়েদার করে দিচ্ছে। আর একটা দিন থেকেই যাই, থেকে তারপর নেক্সট ডে। যাই হোক, কাজও আছে, কাজও করতে হবে, তো কিছু লাভ নেই থেকে। তো আহ দেখি ব্রেকফাস্ট করতে কিরম ভাবে যাই, মানে ছাতা তো নেই, তোয়ালে মাথায় দিয়ে ব্রেকফাস্ট করতে যেতে হবে বোধহয়। আর খুব ভালো মানে কি বলবো, মানে খুব দেখতে তো খুব সুন্দর লাগছে। ডোন্ট নো যে ক্যামেরাতে কিছু বোঝা যাবে কিনা, বাট ওখানে গেলে তো নিশ্চয়ই বোঝা যাবে। তো দেখা যাক, একবার ছাতা নিয়ে যদি যাওয়া যেতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। মোটামুটি রয়েছে, মোটামুটি ছোলা ভাটুরা, এটা হচ্ছে পাস্তা যেটা শেষ, সাম্বার বাড়া, আর এটা হচ্ছে কি, এটা সাম্বার বাড়া আর সাম্বার। ওয়েল, এই মন্দারমণি বিচে হাঁটছি, জল এতটা ছিল এখানে দেখতেই পাচ্ছ, পুরো জল, জলা জলা হয়ে আছে এই জায়গাটা। আর এখানে হাওয়া হেভি দিচ্ছে, হাওয়া মানে, যাই হোক রোদটা একটু বেরিয়েছে, একটু আগে যা বৃষ্টি পড়ছিল। বালিটা খুব শক্ত, এখানে যদি কেউ ঢেউয়ের আঁচারে কেউ পড়ে যায় না, শেষ। যাই একটু নৌকাটা অব্দি ঘুরে আসি, একটু পরে তো বেরিয়েই যাবো রিসর্টটা ছেড়ে। Find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. Life lessons come one in a dozen, the other 11 get something from nothing. I sit here looking for an answer. Maybe the biggest question was in the last chapter. You gave me the soul I have today. Without you I never could have moved away. But now I see what you teach. I do believe I always should have stayed. Yeah. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised
something from nothing. Life lessons come one in a dozen. The other 11 give something from nothing. Life lessons come one in a dozen. The other 11 give something from nothing. Life changes, just open the door. One thing's certain, I'll always be yours. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure. But wait. আমি এখানে এই অঞ্চলটা ফাঁকা ফাঁকা বেশ ভালো লাগছে। আর আর তো বাকি আর হোটেল অব্দি হাঁটা। হোটেলটা বেশ দূর, ওই হোটেলটা ওই যে অনেকটাই দূর। তো যাই হেঁটে হেঁটে। মন্দারমণি আমার অ্যাকচুয়ালি খুব ভালো লেগেছে। সেটাতে আমার মানে কোনো কি বলবো সন্দেহ নেই। জাস্ট দ্যাট ওই ভেতরের রাস্তাটা খুব খারাপ, খুব সরু রাস্তার, খুব বাজে রাস্তার তথ্য টথ্য। মানে একটা টুরিস্ট প্লেস সবসময় যতটা সুন্দর রাখা যায়, কারণ টুরিস্টরা কিন্তু এটা আমরা তো ঘরের লোক, চলো অ্যাডজাস্ট করে নেবো। বাইরে থেকে যারা আসবে তারা তো হতেই পারে যে পেছন থেকে এমনি বিচ সাইড রিসর্ট বলো বা কি বলবো এই হাওয়া সমুদ্র ধারে এভরিথিং ইজ মানে কি বলবো ভেরি ওয়েল ওরিয়েন্টেড। ভালো লাগতো টাইম কাটাতে, লিজার টাইম কাটাতে, রিল্যাক্সেশনটা বেশি দরকার। কারণ আমরাও এসেছিলাম রিল্যাক্সেশনের জন্যই। উইকেন্ডটা এখানে কাটিয়ে চলে গেলাম, আজকে তো ব্যাক করে যাবো বাড়িতে। তো ঢেউয়ের এখানে তো চান তো মোটামুটি করা যায়, আর না করে দেওয়াটাই মানে মনে হয় যে করা যায় না বা করে না, এরকম যাই